গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই অফিসিয়াল ফেসবুক পেজ। আমাদের আজকের ট্যুর ঢাকার সায়দাবাদ টু সিলেট। আমরা এখন আছি হচ্ছে হেমায়তপুরে। আমাদের হেমায়তপুর থেকে যাইতে হবে সায়দাবাদ। সায়দাবাদ থেকে রাত্রে 11:30টার গাড়িতে আমরা চলে যাব সিলেট। সিলেট মালিনীছড়া চা বাগান থেকে আমরা যাব রাতারগুল, রাতারগুল থেকে যাব সাদাপাথর, সাদাপাথর থেকে যাব হচ্ছে মাজার, মাজার থেকে আমরা রাতে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। সো আমরা চেষ্টা করব একদিনে পুরো সিলেটকে ঘুরে দেখার। পুরো সিলেট তো ঘুরে দেখা সম্ভব হবে না, আমাদের ঘুরে কিছু কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো, কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা সারা রাত ভরে সিলেট যাব, সেজন্য আমাদের আগে খাইতে হবে। যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর, তাই বাজেটের ভিতরেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, যার কারণে কোনো দিক না তাকিয়ে আমি আমার মতন খাওয়া শুরু করে দিছি। আমরা সায়দাবাদ চলে আসছি, আর এই হচ্ছে আমাদের বাস। আমরা বাসে করে চলে যাব সিলেট। সিলেট যাওয়ার মধ্যে আমাদের মাঝখানে 20 মিনিট বিরতি দেওয়া হয়, আর এই বিরতির পরই আমরা চলে যাব সিলেটের উদ্দেশ্যে। আর আপনারা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। দেখতে দেখতে আমরা সিলেটের রাস্তায় চলে আসি। আর আমরা গেছি যখন, তখন একটু কুয়াশা ছিল এবং একটু শীতের দিন ছিল। আমার ভিডিও এডিট করার কারণে একটু লেট হয়, যার কারণে আমি তাড়াতাড়ি ভিডিও দিতে পারিনি। সো এক্সট্রিমলি সরি। আপনারা এখন থেকে রেগুলার ভ্লগ পাবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনারা ফলো করে আমাদের পাশে থাকবেন। সো আমরা দেখতে দেখতে চলে আসি পানসি রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে সিলেটের একমাত্র বিখ্যাত একটি রেস্টুরেন্ট। আর এখানে আমরা আমাদের সকালের নাস্তাগুলো সেরে নিব। সো আমাদের সকালের নাস্তার মধ্যে থাকে ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস, যেটা নাকি একদম অসাধারণ ছিল, অনেক বেশি টেস্ট ছিল, আমাদের কাছে অনেক বেশি মজা লাগছে। সো আমরা সবাই এখানে হচ্ছে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি মালিনীছড়া চা বাগান। আর আমাদের এই চা বাগানগুলো ঘুরতে একটু টাইম লাগবে, আপনাদের কিছু সিনেমেটিক ভিউ সহ আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। সো আমরা যখন ঢাকা থেকে সিলেট আসি, আমাদের মেন উদ্দেশ্য ছিল মালিনীছড়া চা বাগান, রাতারগুল, সাদাপাথর এবং একটি মাজার ভিজিট করা। সো আমরা এখানে মালিনীছড়া চা বাগানে চলে আসি অ্যান্ড ভিডিও করতে ব্যস্ত হয়ে যাই। আমরা এখন যাচ্ছি উপরের দিকে। উপরের দিকে না, কোন দিকে যাইতেছি? সোজা সোজা যাইতেছি, এদিকে এদিকে, যেদিকে তো চোখ যায় সেদিকে। দেখি চোখ বা একটু সাইড দেন। কথা হচ্ছে আমাদের অনেক প্রচুর সেলফি তুলতে হবে, আর আমরা উপরে উপরে যেতে যাই। হবে আমাদের। হ্যাঁ, আসলে জীবনে অনেক উপরে উঠতে হবে, এই জন্য আমরা এখন উপরের দিকে যাচ্ছি। না, জীবন অনেক উপরে উঠতে পারি, তুমি চা বাগান দিয়ে উপরে উঠতেছি। ও, চা খাবো আর উপরে উঠবো, চা খাবো, চায়ের সাথে কফিও আছে। কফি বাগানে যাওয়া দরকার জীবনে, আস্তে। এক্সপিরিয়েন্স নিতে হবে। কফি বাগানে যাইতে হবে আমাদের, শুধু চা বাগান ঘুরলে কাজ হবে না। Guys, আমাদের চা বাগান ঘুরলে কাজ হবে না, আমাদের কফি বাগানও ঘুরতে হবে। আমরা কি কফি বাগান ঘুরবো? ঘুরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কফি বাগানও যাবো। চা গাছ, এগুলো হচ্ছে চা গাছ। এগুলা চা গাছ মানে হচ্ছে, এটা হচ্ছে চা পাতা। Guys, আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে মূলত এই যে চায়ের যে কুশিগুলো আছে, এগুলো কাইটি হচ্ছে জানো না, আচ্ছা আমি আমাদের মালিনীছড়া চা বাগান ভিজিট করা শেষে আমরা এখন চলে যাব একদম সোজা রাতারগুলের উদ্দেশ্যে। সো আমরা আমাদের নেক্সট ব্লগে রাতারগুলের এবং সাদা পাথরের ভিডিওগুলো দিব। সো সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেল অ্যান্ড পেজ ফলো করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।